সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোনা। চলো, টোটো কোম্পানির আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কিভাবে আবুধাবি থেকে আলেন এসে পৌঁছালাম, আর হোটেলে আসা অবধি তোমাদেরকে দেখিয়েছি। চলো এরপর রুমের দিকে যাওয়া যাক। তো চারিদিকটা দেখো, ভীষণই সুন্দর করে যত্ন করে একদম সাজানো। আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। চলো যাওয়া যাক। তো এখানে ওপরে আস্তে আস্তে তোমাদেরকে তো দেখালাম চারিদিকে পাহাড় আর পাহাড়। আমরা প্রায় একদম টপে আছি। দেখো দূরে অল্প পাহাড়ও দেখা যাচ্ছে। কালকে সকালে তোমাদেরকে বাকিটা বেশ ভালো করে ঘুরে অবশ্যই দেখাবো। তো এরা দেখো ছুটে ছুটে চলে গেছে রুমের কাছে। চলো রুমে এন্টার করে গেছি আমরা। চলো আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে দেখে নাও কেমন ছিল রুমটা। তো আপাতত আমাদের এখানে দুদিন, এখানে আমাদের বাস, এখানে আমাদের সংসার। চলো, তো ফার্স্টে এন্টার করেছিল ওয়াশরুম, তাই ওটাই আগে দেখিয়ে দিলাম। যেটা ফার্স্টে পেয়েছি ওটাই দেখিয়ে দিয়েছি। তো ব্যাস, বাকি রুমটা এরকমই ছিল যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটা ছোট্ট ফ্রিজ, যেমন থাকে প্রায় সমস্ত হোটেলগুলোতে, নতুন কিছু নয়। আর এটার ভেতরে দেখো, এখানে একটা লকার দেওয়া আছে, যেটা কিনা আমাদের কোনোই প্রয়োজন নেই। চলো বাকিটাও ঘুরে দেখে নিই। তো সবশেষে যাব ব্যালকানিতে, যেটা দেখার জন্য মন ছটফট করছে। আগে বাকিটা একটু ঘুরে দেখে নিলাম। চলো এরপর ব্যালকানির দিকে যাওয়া যাক। তো ব্যাস, এটা দেখে তো কি বলবো বুঝতে পারছি না। দেখি ওদেরকে ডাকি, দাঁড়াও। শুধু দেখবি আর এতক্ষণের যে ক্লান্তি, আর তোমার যত রকমের কমপ্লেইন ছিল সব কমপ্লেইন তাই তো। টুনু দেখ দেখ, যা। এই তো কিছুক্ষণ আমরা রেস্ট করলাম আর ফ্রেশ হলাম। দিয়ে দেখো এখন চলে এসেছি নিচে। ওই যে ব্যালকানি থেকে চারিদিকটা দেখার পর কিছুতেই মনটা রুমে বসতে চাইলো না। তো আমরা চলে এসেছি। আর অর্ঘ্য দেখো টাওয়াল নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ ও ভীষণই ইচ্ছে করছে পুলে নামতে। তো কিছুক্ষণ একটু পুলে নামবে। চলো আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি। তো এটা আমাদের জাভেলাপিদ মাউন্টেনের দ্বিতীয়বার। আগের বার আমরা একদম টপে গেছিলাম। তো এখন আমরা প্রায় টপেই আছি বলা যায়। একদম মেন টপে যেতে আর 5 মিনিট লাগবে এরকম দেখাচ্ছে এখান থেকে। তো কি দারুণ লাগছে দেখো, ওই দিকে দূরে দেখো ওই যে আলোগুলো জ্বলছে, ওটা হলো আলেন শহরটা। তো কিছু বলতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে চারিদিকটা শুধুমাত্র উপভোগ করি।
দিনের বেলা যতটাই গরম লাগছিল জানো তো, এখন এখানে এতই হাওয়া চলছে, হাওয়ার শব্দে তো বুঝতেই পারছো যে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পুলের জলটাতে একটু পা দিয়ে দেখলাম, যেমন হয় ওই জলটা একদম সুন্দর একটা টেম্পারেচার আছে, বেশ আরামই লাগতো হয়তো নামলে, কিন্তু আমার আর এখন কে জানে ওখানে নামতে ইচ্ছে করলো না। আর আলিশা তো ওর বাবাকে দেখে ভীষণই ছটফট করেছে বাবার কাছে যাওয়ার জন্য। এখন এখানটা এত ভালো লাগছে, এখানে এখন না ওই অ্যারাবিক সংগুলো চলছে, যেটা বিশেষ কারণে তো বুঝতেই পারছো কপিরাইটের জন্য ওইগুলো আর দেয়া গেল না, পুরোটাই মিউট করে দিতে হলো। আর সেটা আরিশা কিন্তু বেশ এনজয় করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর মনটা ভীষণ খচখচ করছে, মনে হচ্ছে গানগুলো যেমন আছে ওরকমই রাখতে পারলে ভালো লাগতো, কিন্তু ওই একটু পরেই দেখবো কপিরাইট এসে গেছে এই জন্য। তো আর ওইদিকে অর্ঘ্য বেশ এনজয় করছে, আর এইদিকে দেখো আলিশাকে, ওই যে বলছিলাম গানের তালে তালে ও খুব মজা করছে। আর ওয়েদারটাও এত ভালো হয়ে আছে। তো কয়েকদিন আগে ওই ঈদের ছুটির সময় আমাদের দুবাই যাওয়ার প্ল্যান ছিল, যেটা তো ওই বৃষ্টি হলো, এইসব কারণে আর যাওয়া হলো না, হোটেল বুকিং করার পরও ক্যান্সেল করতে হলো। আর এই পুরো প্ল্যানটা কিন্তু ছিল অর্ঘ্যর। আর এখন দেখো আমরা কিছুটা নাগেটস আর ফ্রাইজ অর্ডার করেছিলাম, অর্ঘ্য এরপর উঠে পড়েছে পুল থেকে, তো ও আর নামবে না, চলো এটা খেয়ে একটু যাব আবার রুমের দিকে। তো আলিশাও দেখছি খাচ্ছে, আসলে ও চিকেন একদম খায় না, ওকে ফিশ বলে খাওয়াতে হয়, তো যাই হোক ও এখন ভেবেছে এটা ফিশ তাই খাচ্ছে। তো যেটা বলছিলাম যে এই পুরো প্ল্যানটা ছিল অর্ঘ্যর, যে সবসময় তো আমরা দেখি এই উঁচু উঁচু বিল্ডিং এই চারিদিকে, মানে ওই শহরের মধ্যে থাকলে যা হয়, তো সত্যি এই প্ল্যানটা যে ওর ছিল, তো যেটা কিন্তু দারুণ ছিল, মানে চারিদিকটা ভীষণই দেখে একদম ফ্রেশ হয়ে গেছে মনটা। তো কালকে সকালে হয়তো আরও ভালো লাগবে দেখতে। তো চলো চলে এসেছি এখন আমরা হোটেলের মধ্যে আবার। তো রুমে এসেছিলাম, কিছুক্ষণ বসে আবার আমরা যাচ্ছি নিচে। তো ওখানে একটা ছোট প্লে এরিয়াও আছে, চলো ওখানে আলিশাকে নিয়ে যাব। আর এইখানে মানে হোটেলের মধ্যেই একটা শপ আছে, যেখানে কিনা সমস্ত দরকারি জিনিস, এরকম সুভেনিয়ার, মানে ওই সুভেনিয়ার শপ যেরকম হয়, তারপরে সমস্ত দরকারি জিনিস, সবটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওই জায়গাটাতে এখন আমরা এসছি, মানে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর কি। তো এই যে দেখো এখানে গিফট এর জন্য বা দরকারি ওষুধপত্র সব কিছু আছে। আর আমরা না নেব একটা আলিশার জন্য ডাইপার, আলিশার জন্য নেব একটা সুইম ডাইপার। তো ওটা তো ওর নেই, মানে জেনারেলি এগুলো তো দরকার হয় না, এমনি ডাইপার তো আছেই। তো কাল যেহেতু ওকে একটু পুলে নামাবো ভাবছি, তো তার জন্যই একটা ডাইপার নেব। চলো দেখছি এখানে রাখা আছে অনেক। আর দেখো দোকানটাতে কিন্তু আছেও সমস্ত দরকারি জিনিসগুলো, দামটা তবে একটু বেশি বেশি লাগছে, কি করা যায় বলো না, এই এত উঁচুতে এই পাহাড়ের ওপরে পাচ্ছি জিনিস, এটাই অনেক ভাগ্যের। তো দামটা তো একটু বেশি হবেই। এই দেখো সুইমস্যুটগুলো কি সুন্দর সুন্দর রাখা আছে। এই যে দেখো ডাইপারটা, এই একটা ডাইপারের দাম ওই 10 দিরহাম মতো নিল, কিন্তু কি আর করা যাবে, 10 দিরহাম মানে ওই 220-30 টাকা মতো পড়ে গেল। আর যেটা দরকার ওটা তো নিতেই হবে, কিছু করার নেই। আরও টুকটাক দেখছি কিছু নেওয়ার দরকার আছে কি না, সব কিছুই সাথে আছে। ওর সুইমস্যুটটাও এনেছি, কিন্তু ডাইপারের কথাটা একদম মনেও ছিল না। এগুলো তো খুব একটা ওই যে বলছি দরকারেও লাগে না। বাচ্চাদের জন্যও কিন্তু অনেক কিছু আছে এখানে, বাচ্চারা আসলে মোটেও বোর ফিল করবে না। তো চলো ওই দিকটায় দেখতে পাচ্ছি একটা প্লে এরিয়া আছে, ওই জায়গাটায় আলিশাকে একটু নিয়ে যাই। কি
হাওয়া যে দিচ্ছে সেটা তো তোমরা আওয়াজে বুঝতেই পারছো। আর এই দেখো এখানে অনেক কিছু আছে ওদের খেলার জন্য। চলো দেখি, আলিশা মনে হয় ভীষণ মজা পাবে এখানে। এইখানটাতে অনেকক্ষণ আমরা সময় কাটলাম, প্রায় আধ ঘন্টা মতো তো হয়েই গেছে। আলিশাও ভীষণ মজা করলো। সকালে ওকে আবার নিয়ে আসতে হবে একবার। তো চলো, এবার অনেকটাই রাত হয়ে গেছে, মানে 9:30 মতো বেজে গেছে। আসলে সারাদিনের ধকল তো, যদিও এত তাড়াতাড়ি আমরা রাত্রে ঘুমোই না, কিন্তু এই খাওয়া দাওয়া করতে হবে, আলিশাকে খাওয়াতে হবে। চলো বাকিটুকু যতটা পারি একটু ঘুরে নিই, তারপরে দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যাচ্ছে এখানে। এই জায়গাটায় আসলে যে কারোরই মনে হবে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, নাহলে দাঁড়িয়ে থাকি। আর ওই দেখো দূরে ওই যে ওখানটাতে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, এই যে দেখো। তো চলো দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে। ওইদিকে মনে হয় আলিশা ঘুমিয়ে পড়েছে, নাহলে তো এরকম চুপচাপ থাকার মেয়ে নয়। আসলে আমি চারিদিকটা একটু দেখতে দেখতে আসছিলাম, যাই তো নিচে গিয়ে দেখি। এই দেখো এই জায়গাটা কি সুন্দর। তবে এখানে রেস্টুরেন্ট থেকে জানতে পারলাম যে এই রেস্টুরেন্টটা আর হোটেলের যে রেস্টুরেন্ট সব একই মেনু, খালি নামগুলো আলাদা আলাদা, মানে দুটো জায়গার নাম আলাদা আলাদা। তো এখানে আমরা যা পাবো ওখানেও তাই পাবো। তো আমরা রুমে থেকে অর্ডারও করতে পারবো। তো আলিশা ঘুমিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আসলে সারাদিনের সকলে ওর মনে হয় ঘুম পেয়ে গেছে। তো এখন চলে এসেছি দেখো রুমে, আর আলিশার জন্য একটু দুধ বানিয়ে নেব, তার জন্য একটু জলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তো ফর্মুলা মিল্ক ওকে এখন খুব একটা দেয়া হয় না, এই কখনো কখনো ইমার্জেন্সির জন্য রাখা থাকে, তার থেকেই নিয়ে এসেছিলাম। তো আলিশার এই ফর্মুলাটা আনার জন্য, মানে বাইরে ক্যারি করার জন্য ওর খুব সুন্দর একটা কন্টেনার আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আসলে ভিডিওটা বানালাম। চলো, এই যে দেখতে পাচ্ছ এই সামনে, এটা ওই রিফিলের মতো অনেকটা, একটা শেষ হলে আরেকটা নিচে থেকে নিয়ে অ্যাটাচ করে দেওয়া যায়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা খুবই কাজের জিনিস, আমি এখানকার ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, কখনো বোধহয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এটা তোমাদেরকে দেখানোর কারণ একটাই, যারা নতুন নতুন মা হচ্ছ, আমার ভিডিওটা যারা দেখছো, আশা করি তাদের বেশ কাজে লাগবে। আর অনেকেই হয়তো তোমরা এটা ইউজ করো, তো যারা করো তোমাদের কি ফিডব্যাক সেটাও কমেন্টে জানিও। তো আমার তো এটা ভীষণই কাজের জিনিস মনে হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। এই দেখো উপরের কন্টেনারটা খালি হয়ে গেছে, তো ওটা এখন আমি এই রিফিলের মতো আর কি নিচেই দেখো লাগিয়ে রেখে দেবো। তো আমরা ওদিকে অর্ডার করেছি বাটার চিকেন আর নান রুটি। একটু এইটা নেওয়ার কারণ হলো আলিশাও যাতে একটু খেতে পারে, ও যদি ঘুম থেকে এর মধ্যে উঠে যায়, তাই আগে ভাগে দুধটাও রেডি করে রেখে দিলাম। তো ওর যেটা ঠিক লাগে সেটাই ওকে দেব। তো চলো এদিকে দেখো আমাদের খাবারও চলে এসেছে, আর দেখি আলিশা ওঠে কি না। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ট্রিপের আরও একটা দুটো ভিডিও আসবে, সাথে থাকো, দেখতে থাকো টোটো কোম্পানির ব্লগগুলো। চলো আজকের জন্য টাটা।